আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি ইন্টার মায়ামি প্রসঙ্গে আরও একবার কথাবার্তা বলতে হচ্ছে না। একটা দল হিসেবে ইন্টার মায়ামি সম্পর্কে খুব একটা বেশি ফ্যাসিনেশন কথাবার্তা বলার খুব বেশি সুযোগ আমি কিন্তু কখনোই এই সিজনে পাচ্ছি না। তবে তারপরে বলতে হবে, কারণ লিওনেল মেসি দুর্দান্ত একটা ফ্রি কিক থেকে গোল করেছেন এবং বরাবরের মতো আরও একবার স্বীকার করে নিচ্ছে, নিশ্চয়ই আপনারাও একমত হবেন, ইন্টার মায়ামি সম্পর্কিত আলোচনার একেবারে 99% মূল ব্যাপারটাই থাকে লিওনেল মেসির পারফরমেন্স। সে প্রসঙ্গে আসবো। আসলে একটা খুবই সুন্দর ফ্রি কিক থেকে গোল করেছেন। তবে তার আগে আরও একটা হরিফিক ডিফেন্ডিং পারফরমেন্স ইন্টার মায়ামির, যেখানে সপ্তম মিনিটেই তারা যেভাবে ডি বক্সের মধ্যে কুইন সুলিভানকে এত বেশি স্পেস দিলেন। বাই দ্য ওয়ে, এই কুইন সুলিভান কিন্তু বাংলাদেশি কানেকশন আছে এমন একজন ফুটবলার, ওই প্রবাসী ফুটবলারদের তালিকায় তার নামটাও আছে, যাকে বাংলাদেশে আনার একটা স্বপ্ন আমরা লম্বা সময় ধরে দেখছি। তবে সেটা খুব একটা বেশি বাস্তবায়িত হবে না। এমএলএসে ইতিমধ্যে নাম কুড়িয়েছেন। আমেরিকান বয়সভিত্তিক ফুটবল থেকে জাতীয় দলের কিন্তু পাইপলাইনে আছেন। তবে কুইন সুলিভানকে ঘিরে কেন আসলে বাফুফের এত আগ্রহ, কেন এই প্লেয়ারটাকে এতটা ট্যালেন্টেড বলা হয়, সেটা ওই স্পেস পেয়ে যে অ্যাঙ্গেল থেকে গোল করেছেন সেখানে একেবারে স্পষ্ট হয়েছে। পুরো ম্যাচে দাপিয়ে পারফরমেন্স দিয়েছেন। সেখানেই কিন্তু আসলে ইন্টার মায়ামির ব্যাপারটা শেষ হয়নি। 44তম মিনিটের সময় ব্যারিবোর গোলটা, এমনকি 73তম মিনিটের সময় তিনি যে আরও একটা গোল করলেন, দুটো গোলের ক্ষেত্রে কি হরিফিক ডিফেন্ডিং ডিসপ্লে ইন্টার মায়ামি দিল, কিভাবে বল তারা ক্লিয়ার করতে পারলো না, যে কোনো একটা পাসে কি হাস্যকরভাবে বলটা শেষ পর্যন্ত ব্যারিবোর কাছে চলে আসলো দুটো গোলের ক্ষেত্রে। আসলে ইন্টার মায়ামির ডিফেন্স বলে কোনো কিছু আছে কিনা, টমাস অ্যাভিলেস, ইয়ান ফ্রাই, গঞ্জনের লুহান, যার এই ম্যাচের পারফরমেন্সটা অনেক হতাশাজনক, এমনকি নোয়া অ্যালান, এরা মিলে আসলে যে ডিফেন্স লাইনটা তৈরি করেন সেটা ডিফেন্সের ডিও হয় কিনা সেটা নিয়ে বিস্তর আলোচনা করার সুযোগ আছে। এমন সিচুয়েশনে শেষ মুহূর্তে পর্যন্ত লিও মেসি ম্যাজিকের দিকে কিন্তু ইন্টার মায়ামি তাকিয়ে থাকে। আরও একবার সে জিনিসটা দেখা গেল। মাঝখানে জর্ডি আলবার একটা ক্রস থেকে তাদেও আইয়েনদের গোল, তারপরে আরও একবার গোল কনসিড করেছিল ফিলাডেলফিয়া, যেহেতু প্রায় প্রত্যেকটা আক্রমণ থেকে গোল করতে পারছিল, এবং 3-1 সিচুয়েশন থেকে লিওনেল মেসি ফ্রি কিকটা নিয়েছেন, কত দুর্দান্তভাবে নিয়েছেন। ওই রাইট এজে কিন্তু গোলকিপার ছিলেন এবং একজন ডিফেন্ডার পিছিয়ে কিন্তু ওই বাকি জায়গাটা, অর্থাৎ গোলকিপারের বামের পোর্শনটা আসলে ব্লক করার চেষ্টা করছিলেন। লিওনেল মেসি এত কমপ্লিকেশনের দিকে যাননি, গোলকিপার যেদিকে ছিলেন সেদিকেই মেরেছেন এবং গোলকিপার সে জোরালো শটটা ঠেকাতে পারেননি। এরপরে 90+5 অর্থাৎ অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে এসে সেগোভিয়া যে গোলটা করেছেন সেখানেও কিন্তু লিওনেল মেসির অবদান আছে। ক্রিয়েটেড বাই লিও মেসি, গোলটা শুরু করেছিলেন তিনি। প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ের মাঝখান দিয়ে সেগোভিয়ার উদ্দেশ্যে পাসটা তিনি বাড়িয়েছেন। অফিসিয়াল অ্যাসিস্ট না হলেও সেগোভিয়া প্রতিপক্ষ প্লেয়ারের পা থেকে যখন বলটা পেলেন সেখান থেকে একটা ক্লিনিক্যাল ফিনিশ করেছেন। এবং আসলেই ইন্টার মায়ামির জন্য ইকুয়েশনটা এমন হয় যে ইন্টার মায়ামি গোল কনসিড করবে, এটা একেবারে গিভেন একটা ব্যাপার। কথা হচ্ছে কতগুলো গোল তারা দিতে পারবে। ঠিক একই রকমের একটা সিচুয়েশন আমরা কিন্তু বার্সার ক্ষেত্রে দেখেছি। কোনোভাবে বার্সাকে ইন্টার মায়ামির সাথে কম্পেয়ার করছি না, কম্পেয়ার করার কোনো জায়গা নেই। শুধুমাত্র একটা একেবারে ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। হানসি ফ্লিকের বার্সার এই দলটার গোল কনসিড করলো, যে পরিমাণ অ্যাবিলিটি আছে গোল দেওয়ার, ইন্টার মায়ামির তো সেটা ধারে কাছে নেই। যদিও লিওনেল মেসি আছেন, লিওনেল মেসি একটার পর একটা আক্রমণ তৈরি করবেন, তবে ইন্টার মায়ামি গত সিজনের তুলনায় অনেকটুকু আক্রমণ ভাগ্য পিছিয়ে আছে। কারণ এখানে লুইস সুয়ারেজ কিন্তু আন্ডার পারফর্ম করছেন। ম্যাচের পর ম্যাচ লুইস সুয়ারেজকে সাথে নিয়ে আসলে লিও মেসি ফাইনাল থার্ডে যে চাপটা নিচ্ছেন সেটা আসলে মেনে নেওয়া যায় না। একটা কথা প্রায় শুনি যে মরা হাতি ও লাখ টাকা দামের হয়। সুয়ারেজের ক্ষেত্রে এটা গত সিজনের পসিবল ছিল। এর আগে 2023 সালের ডিসেম্বরে লুইস সুয়ারেজ হাঁটুর যে ইনজুরিতে পড়েছিলেন, তারপর তার ক্যারিয়ারটাও কিন্তু শেষ হয়ে গিয়েছিল। কিন্তু লিওনেল মেসির ডাকে মরা হাতি হওয়ার পরও লাখ টাকার পারফরমেন্স লুইস সুয়ারেজ গত সিজনে দিতে পেরেছিলেন। তাই প্রবারটা ফুটবলের ক্ষেত্রে মরা হাতি যদি লাখ টাকা হয়ও সেটা শুধুমাত্র একটা বছর বা একটা সিজনের জন্য। এই সিজনে এসে লুইস সুয়ারেজ লাখ টাকা তো দূরের কথা, 1000 টাকার সাপোর্ট দিতে পারছেন কিনা সেটা নিয়েও ডাউট আছে। এটা ফাইনাল থার্ডটাকে আরও অনেক বেশি করে মন্থর করে ফেলেছে। আইয়েনদে, সেগোভিয়ার মতো প্লেয়াররা তাদের জায়গা থেকে আসলে চেষ্টা করেন, তবে এখানে পারফেক্ট উইঙ্গার না থাকার কারণে ফাইনাল থার্ডে তেমন স্পিডি কোনো মুভমেন্টও হয় না। সব মিলিয়ে ইন্টার মায়ামির ক্ষেত্রে অনেকগুলো গোল কনসিড করার পর অনেকগুলো গোল দিতে পারবো, সেটা এককভাবে লিওনেল মেসি নির্ভর একটা সিস্টেম। লিওনেল মেসি যে দিনগুলোতে গোল বানাতে পারেন, গোল করতে পারেন, সেই দিনগুলোতে এমন পয়েন্ট ইন্টার মায়ামি পাবে। যে দিনগুলোতে লিওনেল মেসি পারবেন না সেই দিনগুলোতে ইন্টার মায়ামি আসলে কিছু করতে পারবেন না। এবং আর চোখে হাবিয়ার মাসচারোনোর দিকে তাকালে আসলে এই মুহূর্তে কিচ্ছু বলার নেই, অথবা যা বলতে চাচ্ছি সেটা অলরেডি আপনারা জানেন। ধন্যবাদ সবাইকে।